নীলফামারীতে এনসিপির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা প্রতিনিধি শ্যামল চন্দ্রের প্রতিবেদন ও প্রদীপ চন্দ্র রায়ের ভিডিও চিত্রে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা কমিটির পরিচিতি সভা ২৮ জুন ২০২৫ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় নীলফামারী শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা কমিটির সদস্যসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মজিদ, প্রধান সমন্বয়ক এনসিপি নীলফামারী জেলা। পরিচিতি সভায় জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মোহাইমেনুর রহমান সানা বলেন, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার পরিচিতি সভার উপস্থিত আছেন নীলফামারী জেলার অভিভাবক, ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা, যিনি আমাদের নীলফামারী জেলার এবং নীলফামারী উপজেলার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবক হিসাবে আমাদের কাছে হাজির হয়েছেন আমাদের প্রিয় ভাই, 3 বারের সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ মজিদ ভাই। উপস্থিত আছেন আমার নীলফামারী জেলার সদস্যবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় জাতির দর্পণ, জাতির মেরুদণ্ড হিসেবে পরিচিত বিভিন্ন মিডিয়ার ব্যক্তিগণ, সবাইকে আমার বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আমি মন থেকে নীলফামারী জেলায় এত সুন্দর একটা কমিটি দেওয়ার জন্য আমাদের নীলফামারী জেলার কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামের সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আবু সাইদ লিওনকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক অভিভাবক মজিদ ভাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি জনাব মোহাম্মদ মোহাইমেনুর রহমান, নীলফামারী জেলার যুগ্ম সমন্বয়কারী, বৈষম্য বিরোধী আন্দোলনে জলঢাকা উপজেলার সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়ে 19 জুলাই গুম হয়ে গেছিলাম। এত আহত ভাইদের নিয়ে, আমার আন্দোলনকারীদের নিয়ে কেউ কোনো কথা বলেন না, এটা দুঃখজনক কথা। যে জুলাইকে দিয়ে আমি জাতীয় নাগরিক পার্টি পেয়েছি, যে জুলাইকে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাইয়ে দাঁড়িয়ে সেই জুলাইয়ের বক্তব্যের মধ্যে আমি অবশ্যই আমার শহীদ ভাইদের শ্রদ্ধা করে স্মরণ করি। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করে এবং আহত যারা এখনো আছেন, মেডিকেলে কাতরাচ্ছেন, তাদের জন্য আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই পরিচিতি সভার প্রথমেই ডক্টর ইউনূস সরকারকে বলে দিতে চাই যে আন্দোলন সংগ্রামকে অংশগ্রহণ করে দাফনের কাপড় মাথায় পরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের গণমানুষ অংশগ্রহণ করেছিল। সেই বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ 5 তারিখ নয়, 8 তারিখ নয়, 5 তারিখেই হবে নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে নিয়ে আপনারা যে 8 তারিখে জাতীয় নতুন বাংলাদেশের দিবস পালন করতে চাচ্ছেন, আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটার দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমার কথা হচ্ছে 5 তারিখ বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে, 5 তারিখে হবে নতুন বাংলাদেশ দিবস। কি ঠিক কিনা বলেন? যদি তাই হয় তাহলে মাঝের 3 দিন কি বাংলাদেশ হাওয়ার উপরে ভেসেছিল? আমার এই ছাত্র জনতা এই দেশকে রক্ষা করেছে। অতএব আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস তার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে 5 তারিখেই করবে নতুন বাংলাদেশ দিবস। সম্মানিত উপস্থিতি, আমরা সবেমাত্র নীলফামারীতে আজকে আমাদের পথ চলা শুরু হয়েছে। এখানে গণ্যমান্য নীলফামারী জেলার অনেক মানুষজন উপস্থিত আছে। একটা সংগঠন আমরা কেবল শুরু করেছি, আপনাদের সহযোগিতা না পেলে, বিশেষ করে মিডিয়া ভাইদের সহযোগিতা না পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আমি আশা করব, এতদিন আমরা বহু দল দেখেছেন, আমরা আশা করব এই নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে দেখার
জন্য আপনারা জাতির সামনে আমরা কি উপহার দিতে পারি, এই তরুণ সমাজ, এই তরুণ নেতৃত্ব কি উপহার দিতে পারে, সে সুযোগটুকু আপনারা করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। সম্মানিত উপস্থিতি, জুলাই সনদ নিয়ে এখনো টালবাহনা চলছে। আমাদের সামনেই আবারও জুলাই, সেই জুলাই সনদ আমরা এখনো পাইনি। আমি এই ইউনিট সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব এই ইউনিট সরকার জুলাই সনদ দিয়ে আমাদের আহত, নিহত, পঙ্গুত্ব ভাইদের পুনর্বাসনের সুযোগ সুবিধা করে দেবেন। বিজ্ঞাপন দিতে ও ভিডিও নিউজ করতে যোগাযোগ করুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। আমরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের প্রচারণা করব ও বিভিন্ন প্রিন্ট পত্রিকায় নিউজ পাবলিশ করে থাকি। সকলে আমাদেরকে সাপোর্ট করে ফলো, শেয়ার দিয়ে সাথেই থাকুন ও নিত্য নতুন আপডেট খবর উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।